আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। 2025 সালে আম বাগান থেকে এটা আমার প্রথম ভিডিও। যদিও ইচ্ছা ছিল লাইভ করব, কিন্তু আসলে বাগানের ভিতরে নেটওয়ার্ক সমস্যা থাকার কারণে লাইভ করতে পারছি না, যেন দুঃখিত। আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটিতে কি পরিমাণ মুকুল, মানে মুকুলের ভরে মনে হচ্ছে গাছটা অনেকখানি নুয়ে পড়েছে, একবারে মাটিতে ঠেকে গেছে। হ্যাঁ, এখন মুকুল থেকে দানা আসবে। দানার পরিমাণ আপনাকে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি, দানা কেমন আসছে। হ্যাঁ, এই যে দেখায়, কেবল আসতে শুরু করেছে, বুঝতে পারছেন কি না? দানার পরিমাণ এখনও খুব বেশি না মনে হচ্ছে, তবে আসবে দানা ইনশাল্লাহ। এখানে আছে ছোট আমরুপালি। এই রূপালি দানা এই যে দেখা যাচ্ছে, স্পষ্ট দেখা যাচ্ছে, এটা এই যে দানা দেখা যাচ্ছে। হ্যাঁ, এইভাবে আস্তে আস্তে থাকবে দানা, আশা করি। আর দেখেন কি পরিমাণ, এটা হচ্ছে খিরসাপাত আমের গাছ। খিরসাপাত আমের গাছে প্রচুর মুকুল, মানে মুকুলের ভরে। আমার সাথে সুলাইমান আছে, দেখি সুলাইমান, সেও বাগান আসার জন্য উদ্গ্রীব। তাকে না নিয়ে এসে পারলাম না, যে সাথে নিয়ে আসতে হলো। হ্যাঁ, আজকে পঞ্চম রমজান চলছে। এই দেখেন কি পরিমাণে, সুবহানাল্লাহ। এখনগুলো এখনও দানা আমরা বুঝতে পারছি না যে দানার কেমন ধরাটা আছে, তবে দানা মনে হচ্ছে কম। তবে সেরে যাবে ইনশাল্লাহ, একটা দুইটা হয়ে থাকলে অনেক। প্রচুর মুকুল, প্রচুর। এবছর গত বছরের তুলনায় অনেক মুকুল বেশি আছে। আশা করি এবছর গত বছরের তুলনায় আমের দাম কিছুটা হলেও কম থাকবে, যেহেতু এবার মুকুল বেশি এবং ফলন যদি বেশি হয় তাহলে অবশ্যই গতবার তুলনায় এবছর আমের দাম অবশ্যই কম থাকবে। যারা ভোক্তা আছেন তারা অবশ্যই কম ধরে। এইখানে একটা গাছ দেখতে পেয়েছি যেখানে প্রচণ্ড পরিমাণে দানা দেখতে পাওয়া যাচ্ছে, আমের গুটি হয়ে গেছে। এটা সম্ভবত বাড়ি ফোর আম গাছ, দেখেই বোঝা যাচ্ছে এটা বাড়ি ফোর। এই যে দানাগুলো দেখেন, অনেক দানা, ছোটো ছোটো গুটি হয়ে গেছে। এই পাশে হচ্ছে খিরসাপাত। সর্বপ্রথম খিরসাপাত আম আসে বছরের শুরুতে। এটা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ। যেহেতু চাঁপাইনবাবগঞ্জের জুন মাসের আমরা এখানে 10 তারিখ আমের কার্যক্রম শুরু করতে পারি। তার আগে সাতক্ষীরা আমের বাজার শুরু হয়, যেহেতু ওখানে আমাদের এলাকা থেকে প্রায় 1 মাস বা 20 দিন আগে ওখানে আমের বাজারজাত শুরু হয়। সেই মোতাবেক তারপরে আমাদের সাতক্ষীরার পরে আমাদের এই চাঁপাইনবাবগঞ্জ জেলার আমের কার্যক্রম শুরু হবে ইনশাআল্লাহ। আপনারা যারা আম নিয়ে কাজ করেন এবং কাজ করতে আগ্রহী এবং যারা ভক্ত আছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। বা কোনো প্রশ্ন থাকলে, কোনো জিজ্ঞাসা থাকলে, কোনো আম বিষয়ে কোনো কিছু জানার থাকলে অবশ্যই আপনাদেরকে আমরা যথেষ্ট পরিমাণে হেল্প করব, সর্বোচ্চ দিয়ে। হ্যাঁ, যে কথা বলছিলাম যে আমরা বিগত 4 বছর থেকে আমরা আম নিয়ে কাজ করছি। ইনশাল্লাহ এবছর আম নিয়ে কাজ হবে। এবছর আম নিয়ে অনেক কিছু চিন্তাভাবনা আছে, আল্লাহ কবুল করলে ইনশাল্লাহ সবগুলোই পূরণ হবে। এই যে মুকুল, এটা যে ছোটো ছোটো আমরুপালি, মাঝে মাঝে বাড়ি ফোর আছে। এই পাশে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফজলি আমের গাছ। এটা পাতা দেখে চিনতে হবে, এখন যেহেতু আম নাই গাছে, আম দেখে চিনা না গেলেও পাতা দেখে আমরা চিনতে পারি যে এটা ফজলি আমের গাছ। এই দেখেন কত সুন্দর মুকুল। এখানে আপনাকে দানা দেখানোর চেষ্টা করি, আমের দানা। এই যে দেখেন কি একদম ছোট্ট, মানে গাছে ধরতে শুরু করেছে। সুলেমান, কি খবর? আজকে সিয়াম আছো? রোজা করেছো আজকে? হ্যাঁ, করেছো? জোরে বলো। কয়টায়? দিনে একটা না দুটা? দিনে একটা করে করছো না দুটা করে? একটা করে। দুপুরে যে খাইলে তখন ওটা কি দুপুরে খেলে একটা রোজা হয়? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই যে দেখছেন কি সুন্দর, মানে এরকম বাগানে যদি আসেন আপনার প্রাণটা জুড়ে যাবে, যে পুরো বাগানে মুকুল আর মুকুল। কিছুদিন পর থেকে দেখতে পাবেন শুধু আম আর আম, যেদিকে যাবেন আম আর আম। এই দেখেন একবারে মুকুল
মানে মুকুলের ভরে, ফুলের ভরে একবারে গাছে নুয়ে গেছে, এবার মাটিতে। আর কিছুদিন পর যদি আপনাদেরকে দেখায় লাইভ করে বা ভিডিও করে, তাহলে তখন দেখতে পাবেন প্রতিটা আমে দানা গেঁথে গেছে, দানা স্পষ্ট দেখা যাচ্ছে। আজকে দেখালাম শুধু মুকুল, এর পরবর্তীতে ইনশাল্লাহ দেখতে পাবেন যে আম আম হয়ে আছে। সারাদিন লাইভ হবে বা ভিডিও হবে, যেহেতু বাগানের নেটওয়ার্কের পাওয়া যাচ্ছে না, লাইভ করতাম কিন্তু আসলে নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না, সেটা সমস্যা। এই দেখেন একবারে ছোটো ছোটো দানা, অনেক ছোটো ছোটো দানা, দানা আছে তো খুবই কম, তবে ইনশাল্লাহ সিজে যাবে আল্লাহর রহমতে। আপনাদেরকে আরও একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। এই যে দেখেন, এই যে একটু নিচ দিয়ে দেখাই, চতুর্দিকে বাগান আর বাগান, যেদিকে তাকাবেন শুধু বাগান। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।